আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 8-এর ছায়ার প্রশ্ন সাথী সেকেন্ড সামেটিভে 3 নম্বর স্কুল বংশীহারি বালিকা বিদ্যালয়ের সমাধান। তো একের দাগের গুলো কি আছে দেখো। একটি পাত্রের 1/3 অংশে জল এবং বাকি অংশে ফলের রস আছে। পাত্রটিতে জল ও ফলের রসের অনুপাত। তাহলে 1/3 অংশে জল আছে, বাকি অংশ মানে 1 - 1/3, সেটাতে আছে ফলের রস। এবার সেই দুটোর অনুপাত। তাহলে ফলের রস আছে 1 - 1/3 অংশে, তার মানে লসাগু 3 হলে 3 - 1 2/3। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, সুতরাং জল ইজ টু ফলের রস। জল ছিল 1/3 আর ফলের রস ছিল 2/3, তার মানে 1:2। ঠিক আছে, অপশান বি। নেক্সট 2 নাম্বার, 85-র বিপ্রতীপ কোণের মান কত? বিপ্রতীপ কোণের মান সমান হয়, তাই 85 ডিগ্রির বিপ্রতীপ কোণের মান 85 ডিগ্রি। নেক্সট, এদের গসাগু কত? গসাগু মানে হচ্ছে কমন। কমন কি আছে? এ আছে আর এক্স আছে, তাহলে এদের গসাগু হবে এ এক্স। ঠিক আছে, এবার নিচের ছবিতে এক্স এর মান কত? এক্স এর মান মানে তিনটে কোণের সমষ্টি আমরা কত জানি? 180। তাহলে এক্স প্লাস 40 প্লাস 55 ইকুয়াল টু 180, সেখান থেকে এক্স এর মান পাবো। তাহলে এক্স প্লাস 40 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে এক্স প্লাস 95 ইকুয়াল টু 180। তার মানে এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি, তার মানে হচ্ছে 5 85 ডিগ্রি। তাহলে এক্স এর মান হবে 85 ডিগ্রি। নেক্সট 2 নাম্বার, 2-এর দাগের অঙ্ক কি আছে? দুটি পরস্পর লম্বছেদী সরল রেখা আঁকো। লম্বছেদী মানে একটা আরেকটার উপর লম্ব। বিপ্রতীপ কোণগুলি চিহ্নিত করো এবং তাদের পরিমাপ লেখো। লম্বছেদী মানে 90 ডিগ্রি কোণ হবে, তাহলে সেই হিসাবে কি হবে দেখো। হলো, লম্বছেদী মানে সবকটা কোণই 90। তাহলে এটার সাথে এটা বিপ্রতীপ, এটার সাথে এটা বিপ্রতীপ, তাহলে এটার নাম দিই ও। তাহলে অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকাল টু বিপ্রতীপ সিওডি 90 ডিগ্রি। অ্যাঙ্গেল বি ও সি ইজ ইকাল টু এওডি 90 ডিগ্রি। হলো। নেক্সট 2 নাম্বার হচ্ছে সরল করো। এইটা কি আছে?
এ স্কোয়ার প্লাস এ বি বাই বি স্কোয়ার প্লাস এ বি ভাগ এ বাই বি। এখান থেকে কমন যাবে এ, পড়ে থাকছে এ প্লাস বি। এখান থেকে বি কমন গেলে বি প্লাস এ, ভাগটা উল্টে গেলে বি বাই এ কেটে গেল, বি বি কেটে গেল, এটাও কেটে গেল, মানে 1। ঠিক আছে, নেক্সট 3 নাম্বার। এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ এবং বিএসি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এসিডির মান কত? এসিডি হবে না, এটা এসিবি হবে। ঠিক আছে, বি কোণ সমকোণ, এটা যদি এ হয় এটা হচ্ছে সি। এটা 90 ডিগ্রি আর এটা 30। এটা কত? তাহলে আমরা জানি এবিসি প্লাস এসিবি প্লাস বিএসি ইজিক্যাল টু 180 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি প্লাস এসিবি প্লাস 30 ডিগ্রি। তাহলে এখান থেকে এসিবি 180 মাইনাস 90 আর 30-এ 120, মানে 60 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট 4 নাম্বার। লসাগু নির্ণয় করো। কি আছে? 2x স্কোয়ার y কিউব, 2 ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। আর একটা আছে 10x কিউব ওয়াই, 2 5 এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই। তাহলে লসাগু কত হবে? দুটো থেকে গেল 2, একটা এক্স, দুটো এক্স, তার মানে এক্স ইন্টু এক্স, ওয়াই একটা, তার মানে 2x স্কোয়ার। ও, এটা তো কমন, এটা গসাগু, তার মানে লসাগুটা হবে সবগুলো। কমনটা আগে নিয়ে 2 ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই, এগুলো হচ্ছে কমন। কমন ছাড়াও যেগুলো আছে সেগুলো থাকবে। 5, এটাতে এক্সট্রা আছে দুটো ওয়াই, এটাতে এক্সট্রা আছে এক্স, তার মানে 10 1 2 3 এক্স কিউব ওয়াই কিউব। ঠিক আছে, নেক্সট দেখো, কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপও সমান হবে প্রমাণ করো। এটা তোমাদের বইতেই আছে, দেখো একবার দেখিয়ে দিই। এইটা পেজ নাম্বার 92। দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে বিপরীত কোণগুলিও সমান হবে। এ বি সি একটা ত্রিভুজ যার এ বি বাহু ইজিক্যাল টু এসি বাহু প্রদত্ততে আছে। প্রমাণ কি করতে হবে? অ্যাঙ্গেল এ বি সি ইজিক্যাল টু এসি বি, এটা প্রমাণ করতে হবে। এর জন্য একটা অঙ্কন করা হয়েছে। এ বি সি ত্রিভুজের বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার এবিডি এবং এসিডি এর মধ্যে কি কি সমান? এবি ইজিক্যাল টু এসি সমান, এডিটা সাধারণ বাহু, আর সমদ্বিখণ্ডক এঁকেছি বলে বিএডি ইজিক্যাল টু সিএডি, এই দুটো কোণ সমান। তার মানে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। সর্বসম মানে কোন অনুরূপ বাহু সমান, অনুরূপ কোণ সমান। সুতরাং বলতে পারি এবিডি ইজিক্যাল টু এসিডি।
এবং ABD মানেই ABC = ACB, প্রমাণিত। ঠিক আছে, নেক্সট দেখো 2 নাম্বার। কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। এটাও তোমাদের বইতে আছে। এই যে এইটা তোমাদের আছে বইয়ের পেজ নাম্বার 145। এই যে ABC হচ্ছে যে কোনো ত্রিভুজ যার BC বাহুকে বর্ধিত করা হয়েছে D বিন্দু পর্যন্ত, এর ফলে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে ACD। অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে ABC আর BAC। এবার প্রমাণ করতে হবে ACD = ABC প্লাস BAC, এই দুটো প্রমাণ করতে হবে। এর জন্য অঙ্কন ABC ত্রিভুজের C বিন্দু দিয়ে AB বাহুর সমান্তরাল CP অঙ্কন করা হয়েছে। AB সমান্তরাল হচ্ছে CP এবং BD হচ্ছে ছেদক। তাহলে অনুরূপ কোণ কি হচ্ছে? অ্যাঙ্গেল ABC = PCD। আবার ABর সাথে CPটা সমান্তরাল, AC হচ্ছে ছেদক। সেক্ষেত্রে একান্তর কোণ কি? BAC, এই কোণটার সাথে ACP, এই কোণটা, এই দুটো কোণ সমান, একান্তর কোণ। এবার যদি আমি এই 1 আর 2 যোগ করি তাহলে কি থাকছে? PCD প্লাস ACP = ABC প্লাস BAC। এবার PCD আর ACP যদি যোগ করি তাহলে এখান থেকে আসছে ACD, তাহলে ACD = ABC প্লাস BAC, হলো প্রমাণিত। নেক্সট 4 দাগের কি বলেছে? একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 8 দিনে 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা বাড়ানো হলো। এখন 9 দিনে কত রাস্তা তৈরি করা যাবে? ত্রৈরাশিক পদ্ধতিতে করতে হবে। তাহলে এটা 4টে পার্টে অঙ্কটা, মানে 4টে পার্ট হবে গাণিতিক সমস্যায়, অথবা 3টে পার্টও করে নিতে পারো। একবারে দিন আর সময়টাকে যদি গুণ করে দিই তাহলে একবারে হয়ে যাবে। তাহলে গাণিতিক সমস্যাটি হলো, তাহলে এখানে হবে লোক সংখ্যা, এটা হবে জোন, এখানে হবে সময়, সেটা হবে ঘন্টা, এটা হবে রাস্তার পরিমাণ, সেটা হবে মিটার। লোক সংখ্যা প্রথমে ছিল 36 জন, সময় হচ্ছে 6 ঘন্টা কাজ করেছে 8 দিন, রাস্তার পরিমাণ ছিল 120। এবার লোক সংখ্যা কত হলো? 6 জন লোক যুক্ত হয়েছে, তার মানে 36 + 6 42, তারপরে 2 ঘন্টা বেড়েছে মানে 8 ঘন্টা হয়েছে, আর দিন হয়েছে 9 ঘন্টা। এটা কত হবে? ঠিক আছে, এবার লোক সংখ্যার সাথে রাস্তার পরিমাণের কি সম্পর্ক? লোক সংখ্যা যদি বাড়ে রাস্তার পরিমাণও বাড়বে যখন সময়টা অপরিবর্তিত। ঠিক আছে, তাহলে সরল সম্পর্ক। আর সময় যদি বাড়ে তাহলেও রাস্তার পরিমাণ বাড়বে, যেহেতু লোক সংখ্যা ফিক্সড। তাহলে লিখতে হবে সময় অপরিবর্তিত থাকলে লোক সংখ্যা বাড়লে রাস্তার পরিমাণ বাড়বে। সুতরাং
লোক সংখ্যার সঙ্গে রাস্তার পরিমাণের সরল সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি হবে সরল সম্পর্ক মানে নিচে 42 ওপরে 36, 42/36, 6 দিয়ে কাটলে 6, এটা 7 মানে 7/6। এবার হচ্ছে লোক সংখ্যা অপরিবর্তিত থাকলে সময় এখানে বেড়েছে 6 থেকে 8, 8 থেকে 9, সময় বাড়লে রাস্তার পরিমাণ বাড়বে। সুতরাং সময়ের সঙ্গে রাস্তার পরিমাণের সরল সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি হবে 8 × 9/6 × 8, 3 দিয়ে কাটলে 3 আর এটা 2 মানে 3/2। সুতরাং রাস্তার পরিমাণ 120 × 7/6 × 3/2, তাহলে 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে 10, 210 মিটার হবে উত্তর। নেক্সট 2 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো? তাহলে মনে করি আমিনা বিবির বেতন প্রথমে ছিল 100 টাকা, 20% বৃদ্ধি পেয়ে বেতন হলো কত হবে? 100 + 20, কারণ 100 20% মানে 20, 120 টাকা। আবার 20% হ্রাস পেয়ে বেতন হলো 100 এর 80%, কারণ হ্রাস পেয়েছে, তাহলে টোটাল পার্সেন্টেজ থাকে 100, 20 হ্রাস পাওয়া মানে 80%, তার মানে 100 এর 80%, তার মানে 100 × 80/100, 96 টাকা। তাহলে প্রথমে ছিল 100 টাকা, শেষে হলো 96, তাহলে সুতরাং বেতন কত হ্রাস হলো? সুতরাং বেতন পরিবর্তন = 100 - 96 হ্রাস, তার মানে 4% হ্রাস পেয়েছে। হলো
নেক্সট 3 নম্বর অঙ্ক। এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতের কতটুকু অংশ নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে? তাহলে এক পাত্র শরবতে সিরাপ ও জলের অনুপাত 5:2। সুতরাং সিরাপের পরিমাণ 5/7 অংশ, আনুপাতিক ভাগার, আর জলের পরিমাণ 2/7 অংশ। মনে করি ওই শরবতের x একক তুলে নিতে হবে। সুতরাং x এককে সিরাপের পরিমাণ 5x/7 এবং x এককে জলের পরিমাণ প্রশ্নানুসারে কি হবে বলেছে, কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল। তাহলে জল ছিল আগে সিরাপ 5/7 মাইনাস তুলে নিলা হলো 5/7 ইজিক্যাল টু 2/7 মাইনাস 2x/7 সমপরিমাণ জল, মানে এক্সট্রা জল দুটো সমান, মানে এই এখান থেকে এক্সট্রা বার করতে হবে। তাহলে এটা হয়ে যাবে -5x/7 প্লাস 2x/7 মাইনাস এক্স, এটা বা 7 যদি থাকে -5x প্লাস 2x মাইনাস 7x 2 মাইনাস 5। তাহলে এখান থেকে থাকছে -10x মাইনাস 3। তাহলে x ইজিক্যাল টু 3/10। তাহলে 3/10 অংশ তুলে নিয়ে তার পরিবর্তে 3/10 অংশ জল ঢালতে হবে। নেক্সট 5 নাম্বার গসাগু। প্রথম রাশি x² প্লাস 3x প্লাস 2, x² প্লাস 2x প্লাস x, মিডিল টার্ম ব্রেক। x কমন গেলে x প্লাস 2, 1 কমন গেলে x প্লাস 2, তাহলে x প্লাস 2 ইন্টু x প্লাস 1 হলো। নেক্সট দ্বিতীয় রাশি কি আছে, 3x² প্লাস x মাইনাস 2, তাহলে 3x² প্লাস 3x মাইনাস 2x মাইনাস 2, তাহলে 3x গেলে x প্লাস 1 মাইনাস 2 গেলে x প্লাস 1,
তাহলে x প্লাস 1 ইন্টু 3x মাইনাস 2। ঠিক আছে, এবার তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি হবে? 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3x। x কমন গেলে 2x স্কোয়ার প্লাস x মাইনাস 3, 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 3। ঠিক আছে, এবার এটাকে যদি ভাঙি, কমন যাবে এখান থেকে হচ্ছে x, পড়ে থাকবে 2x প্লাস 3, এখান থেকে 1, তাহলে x কমন যাবে প্রথম পার্টটা থেকে x, পড়ে থাকছে 2x প্লাস 3, তারপরে কমন যাবে মাইনাস 1, পড়ে থাকছে 2x প্লাস 3, তাহলে x ইন্টু 2x প্লাস 3 x মাইনাস 1। এবার সবগুলোর মধ্যে কি কমন আছে দেখো, কিছুই কমন নেই। তাহলে কিছু যেহেতু কমন নেই, তাহলে গসাগু হবে 1। নেক্সট দেখো লসাগু, 2 নম্বর অঙ্কটা। প্রথম রাশি, এটা লিখতে পারি x স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার y স্কোয়ার প্লাস y স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস, তা আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস y স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস xy এর হোল স্কোয়ার। এখান থেকে লেখা যায় x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস xy, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস xy। এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি কি আছে? x কিউব y প্লাস y4, কমন যাবে y, x কিউব প্লাস y কিউব, তাহলে থাকবে x প্লাস y, x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার। তৃতীয় রাশি 2y কিউব মাইনাস x স্কোয়ার y4 তার হোল স্কোয়ার, কমন যাবে y কিউব, তার মানে y6 যেহেতু হোল স্কোয়ার ছিল। ওয়ান মাইনাস x স্কোয়ার y, তাহলে থাকবে 2y6 x প্লাস y 1 মাইনাস x স্কোয়ার y এর হোল স্কোয়ার, দুটো আছে, x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার, এইটা। নেক্সট দেখো ছয়ের দাগ,
উৎপাদকে বিশ্লেষণ করো 6-1। a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। 5টাকে কমন নিলে a প্লাস বি, a প্লাস বিটাকে যদি কিছু একটা ধরে নিই, মনে করি এক্স, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 কমন যাবে, এক্স পড়ে থাকছে এক্স মাইনাস 3। এবার এখানে এক্সের জায়গায় ভ্যালু বসবে, ঠিক আছে। নেক্সট দেখো 6-2, এইটা এটাকে মাঝখানে আনলে 3/a স্কোয়ার মাইনাস 2/a স্কোয়ার, না এটাকে 3 - 2 করতে হবে, শুধু 3 - 2 এটা, ঠিক আছে। এবার এই দুটো পার্টের থেকে যদি a কমন যায় তাহলে পড়ে থাকছে a প্লাস 3/a, যেহেতু এখানে কিছু ছিল না এইটা। এবার -2 যদি কমন যায়, -2/a কমন যাবে, তাহলে এখানে তো একটা a আনতে হবে, কারণ a কেটে গেল, তবেই 2 থাকে, প্লাস 3/a, কারণ এখানে 6 ছিল, 2 গেছে, 3 আছে, স্কোয়ারের মধ্যে থেকে একটা গেছে, একটা, তাহলে a প্লাস 3a a মাইনাস 2/a, ঠিক আছে।